আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের অনেক দিন পরে ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসতেছি এন্ড দিস ইজ গোইং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং চারটা ব্যান্ডের ভিতরে রিডিং কে একটু ডিফিকাল্ট মনে করতেছেন বিকজ ইউ ক্যান কমপ্লিট দিস উইদিন দ্য টাইম ফ্রেম, তাদের জন্য আজকে ভিডিওটা অলরেডি কি টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই ভিডিওটা আমি কিভাবে মানে কি নিয়ে আসলে বেসিকলি তৈরি করে যাচ্ছি। ইয়েস, দ্যাট ইজ কল্ড ক্যাঙ্গারু স্টাইল রিডিং। এখন ক্যাঙ্গারু স্টাইল রিডিং কি? ক্যাঙ্গারু যেরকম আর কি জাম্প করে করে চলে, তো রিডিং যখন আমরা করব তখন একটা প্যাসেজে আমরা পুরো সেন্টেন্সটা কিন্তু সেভাবে পড়বো না, আমাদেরকে একটু জাম্প করে 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 পড়তে হবে, একটু ছোঁয়া দিয়ে দিয়ে পড়তে হবে। এখন এটা কিভাবে হবে? এটা কিন্তু ওভারনাইট কখনই হবে না। এটা আসলে করতে করতে এই অভ্যাসটা মানে এটা প্র্যাকটিসটা হয়ে যাবে কি করতে করতে। তবে এইটার জন্য আমাদের গ্রামারের একটা পার্ট আমরা মানে সবসময় করি আর কি। ফার্স্ট ক্লাস থেকে আমি সবসময় গ্রামারে এমফাসাইজ করি যে কোনো একটা সেন্টেন্সে আমরা ফার্স্টে কি রাখি, মিডলে কি রাখি আর লাস্টে কি রাখি। আমি যদি একটা উদাহরণ দিই যে পর্তুগিজ কেম টু ইন্ডিয়া ইন ফর এক্সাম্পল 1860 হোয়াটএভার একটা ইয়ার দিলাম আর কি। এখন এখানে কি মানে একটা সেন্টেন্স আমি বললাম, এটা একটা ট্রু ফলস থাকতে পারে, এটা একটা মাল্টিপল চয়েস থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এটা যে তিনটা জায়গা আছে সেই তিনটা জায়গার যে কোনো একটা জায়গা থেকে কিন্তু অ্যান্সার চেঞ্জ হতে পারে। যেমন পর্তুগিজরা আসে নাই, ফর এক্সাম্পল রোমানিয়ানসরা আসছে। আচ্ছা, এটা হলো সাবজেক্টের দিক থেকে অথবা প্রথম দিকে। এখন সাবজেক্টের দিক না থেকে ভার্ব এবং ভার্বের আশেপাশে কি আছে, ইন্ডিয়াতে আসছে। আচ্ছা, ইন্ডিয়াতে আসে নাই, হয়তোবা তারা হয়তোবা ফর এক্সাম্পল আফ্রিকায় গেছে, এটা একটা চেঞ্জ হতে পারে। আর থার্ড একটা জায়গা চেঞ্জ হতে পারে কি, যে 1800 শতকের দিকে আসে নাই, হয়তোবা 1700, 1600 বা 2000, অথবা টাইমই দিল না কোনো, হয়তোবা অন্য কোনো একটা ইভেন্টের সাথে এটা বললো তারপরে এর আসছে। আর ওই ইভেন্ট আপনি খুঁজে পেতে দেখলেন যে এটা 1800 শতকে ছিল আর তারপরে আসছে। তার মানে বুঝে নিতে হবে যে 1800 শতকের পরে আসছে। তো আমি এটা বলার এইটাই মানে এই এক্সপ্লেনেশনটা দেওয়ার এটাই কারণ, সেটা হচ্ছে যে তিনটা জায়গায় বেসিক্যালি একটা সেন্টেন্সের মানে পয়েন্টস গুলো থাকে। তো আমরা যখন রিডিং করব মানে রিড করব তখন বেসিক্যালি আমরা ফার্স্টের দিকে, মাঝখানে এবং শেষের দিকে চেষ্টা করব যে ক্যাঙ্গারু স্টাইল একটু ছুঁয়ে 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 পড়ার। কারণ আমরা যদি হোল বাঞ্চ অফ থিং যদি পড়তে যাই তাহলে কিন্তু আলটিমেটলি টাইম ফ্রেমে কমপ্লিট করা খুব মানে নেক্সট ইম্পসিবল। তো আমাদেরকে এইটা পড়তে হবে। আমরা যখন স্কিমিং করব দ্যাটস ডিফারেন্ট। স্কিমিং তো শুধু ওয়ার্ড ধরে আমরা খুঁজবো, কিন্তু আমরা যখন একটা রিডিং প্যাসেজ পড়তেছি এবং আমরা মানে বোঝার চেষ্টা করছি, কম্প্রিহেন্স করতেছি, তখন কিন্তু আমরা ক্যাঙ্গারু স্টাইলেই করব। আমার একটা ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, আমি সামনে আই বাটনে একটা জায়গা দিয়ে দিব। সেটা হচ্ছে প্যাসেজ আগে পড়বো না কোয়েশ্চেন আগে পড়বো। সো ওইটা পড়লে এই ভিডিওটা তার সাথে রিলেট করলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যেটা করব, একটা সেন্টেন্সের এসেন্স নেওয়ার চেষ্টা করবো। তো এসেন্সটা কিভাবে? ফার্স্টে, মিডল এবং শেষের দিকে পড়লে আমরা মোটামুটি কিন্তু বুঝে যাব যে এই সেন্টেন্সটাতে বেসিকলি কি বলতে চাচ্ছে। তারপরে যদি অ্যান্সার মিলে যায় তখন স্ক্যানিং করবো। স্ক্যানিং মানে একদম পুরোপুরি কি বলতেছে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড বুঝে যে কি ট্রিক্স করতেছে অথবা কি আমাদের ট্র্যাপে ফলাচ্ছে, দ্যাটস ডিফারেন্ট। বাট যখন আমরা মানে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ার্ড স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে আমি আলটিমেটলি খুঁজেছি 1980 নিয়ে, ওকে 1980 কোথায় আছে কোথায় আছে কোথায় ওই জায়গায় বের করে এখন ভালো করে পড়া, স্ক্যানিং করা, মানে একদম যে কোথায় অ্যান্সারটা কি, আসলে পর্তুগিজরা কি এখানে আসছিল নাকি, একদম সুন্দর করে লাইন টু লাইন পড়া। তো যখন আমরা এমনি রিড করে যাব কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যাঙ্গেল স্টাইল, জাম্প করে করে সাবজেক্টের দিকে, মিডলে ভার্বের আশেপাশে দু একটা ওয়ার্ড এবং শেষের দিকে। এটা আপনারা করতে করতে আপনারা বুঝে ফেলবেন এবং দ্যাটস গোনা বি ইজিয়ার বিকজ দিস ইজ হাউ ইউ ক্যান সেভ লট অফ টাইম। আমাদের যেহেতু এখানে টাইম একটা বড় কনস্ট্যান্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে যে টাইম কিন্তু শুধু টাইম, আজকে আমি আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করতেছিলাম, টাইম কিন্তু শুধুমাত্র মানে লিমিটেড টাইম তা না। লিমিটেড টাইমের অ্যাজ এ কনসিকুয়েন্স কি কি আছে, আরো একটা নার্ভাসনেস কাজ করতেছে। যখন নার্ভাসনেস কাজ করে সেটার আবার কনসিকুয়েন্স কি আছে, তখন আমাদের ব্রেন কাজ করতে চাচ্ছে না, উই ক্যান ডেলিভার আওয়ার লাইক হোয়াট এভার উই নো উই ক্যান ডেলিভার দেম প্রপারলি। সো এই সবকিছু কিন্তু রিলেটেড একটা শুধুমাত্র একটা মানে লিমিটেড টাইমের জন্য, যার জন্য আমাদেরকে এই ক্যাঙ্গারু স্টাইলে পড়ে টাইম সেভ করতে হবে রিডিং এ, এবং এখন থেকে এটা হ্যাবিট গ্রো করতে হবে। আমি বহুত ভিডিওতে বলছি, আমাদের রিডিং হ্যাবিট গ্রো করার জন্য কিন্তু কঠিন জিনিস আমরা কখনোই পড়বো না। মাথায় রাখবেন, আপনার লেভেল এখানে আর আপনি যেতে চাচ্ছেন এখানে এরকম এত গ্যাপ থাকলে কিন্তু কখনো আপনি এই জিনিসটা পড়লে আপনি বুঝবেন না কিছু। আপনাকে পড়তে হবে এইখানে থাকলে আপনার এই লেভেলটা আসতে হবে আর কি। সো এইটুকু জার্নি আপনি মেক করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। সো একটু একটু করে, এই জন্য আমি কিছু কিছু বই বলি, আমি এই ডিসক্রিপশন বক্সে বইগুলোর নাম দিয়ে দিব। আর আপনারা যদি পড়ে থাকেন, এই বইগুলোতে এরকম না যে মানে আইএলটিএস রিলেটেড কিছু, কিন্তু আপনার একটা রিডিং হ্যাবিট তৈরি হবে এবং ওই যে
যেটা ক্যাঙ্গারু স্টাইল রিডিংটা সেটা করতে পারবেন উইথ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে মিনিং বুঝে বুঝে। সো এটার জন্য এখন থেকেই একটা সেন্টেন্সের বোল্ড জিনিসগুলো বের করে ফেলতে হবে ফার্স্টের দিকে, মিডল দিকে এবং লাস্টের দিকে। একেবারে এইভাবে পড়া যাবে না যে পর্তুগিজ কেম টু ইন্ডিয়া ইন 18th century এরকম না। পর্তুগিজ ইন্ডিয়া কেম ইন্ডিয়া, আচ্ছা ঠিক আছে, পর্তুগিজ ইন্ডিয়াতে আসছে 18th century, মানে আপনি বুঝে যাবেন আলটিমেটলি পড়ার সময় কোন কোন জায়গায় আপনাকে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যারা ইভেন রিডিং এ 8ও পায়, ফর এক্সাম্পল, আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, সেটা না। তারা যদি আসলে তাদের মানে ওই সবকিছু জেনে শুনে তারা অ্যান্সার্স গুলো এবং 8 পেয়ে থাকে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে প্যাসেজগুলো আপনি পেয়েছেন সেগুলোর সবগুলো ভোকাবুলারিজ সবগুলো কি আপনি নির্ভর পড়ছেন, তারা বলবে যে না, আমি সব লাইন টু লাইন পড়িনি এবং সব ভোকাবুলারিজ আমি জানতাম না। তার মানে আমি একটা ভিডিও করবো এরপরে যে আমাদের কি সব ভোকাবুলারিজ জানা দরকার কি জানা দরকার না, কারণ আমাদের একটা সেন্টেন্স পড়তে গেলে কতটুকু ভোকাবুলারি জানা দরকার এবং সেই ভোকাবুলারিগুলো আমরা কিভাবে শিখবো, দ্যাটস আ রিয়েলি বিগ কোয়েশ্চেন। সো ওইটা নিয়ে আমি নেক্সট ভিডিও করবো ইনশাল্লাহ। সো ডিয়ার ক্যান্ডিডেটস, এখন থেকে 2 hours আপনাদেরকে বই পড়তে হবে। কেন 2 ঘন্টা পড়তে হবে সেটা আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে এক্সপ্লেন করছি, বাট এখন আবার এক্সপ্লেন করতেছি। 2 hours কেন বলি আমি সাধারণত, যে টানা আর কি, আমরা যখন এক্সাম হলে যাব তখন কিন্তু আমরা আগে লিসনিং এক্সামটা দিব। সো 45 মিনিটস অনেক, মানে আমরা নার্ভাস থাকবো, টাইম প্রেশার এন্ড একটা অলরেডি মানে লিসনিং আমরা পুরো 100% কনসেন্ট্রেশন দিয়ে তারপরে ওইটা করার পর না ব্রেইন গেটস টায়ার্ড। সো তখন রিডিং আসে এন্ড দ্যাট টাইম ব্রেইন ডাজন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। এই জন্য আমাদেরকে কি করতে হবে, 2 ঘন্টা পড়তে হবে। আপনারা দেখবেন যখন আপনারা পড়বেন 2 ঘন্টা, তখন প্রথম দিকে মানে ঘাম বের হবে, ধোয়া বের হবে নাক কান দিয়ে, বাট আস্তে আস্তে ইট উইল improve in a sense, like it will be more capable. So 1 ঘন্টা 10 মিনিট আপনার 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 20 মিনিট আপনার 2 ঘন্টা আপনি টানা পড়তে পারছেন, and brain is not getting tired, brain can get all those things, right? So এটা আমাদের করতে হবে। কারোর 1 মাস লাগে, কারোর 2 মাস লাগে, কারোর 3 মাস লাগে। কেউ কখনো টাইম নিয়ে পাড়াপাড়ি করবেন না যে আমার 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যেই আয়াস দিতে হবে, কিছুই ভেঙে যাচ্ছে না। এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, এটা আমি এই মানে আই বাটনে দিচ্ছি এবং নিচে ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কও থাকবে, যে আমাদের তাড়াহুড়ার কিছু নাই। কানাডা বা জার্মানি, ইউএস, হোয়াটএভার, কেউ ভেঙে যাচ্ছে না, বা আমাদের এমনও না বয়স 4 মাস 6 মাসের মধ্যে আমাদের খুব মানে বড় কিছু হয়ে যাবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওস পাওয়ার জন্য এই চ্যানেলটা থেকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব, থ্যাঙ্কস ফর সাপোর্ট, কিপ ওয়াচিং, বেস্ট উইশেস ফর ইউর ডিজায়ার্ড স্কোর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।